আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমার কাছে একটি ইনভার্টার আসছে। তো ভাইটি ঢাকা থেকে এগুলা পাঠিয়েছিল। তো এটা আজকে আপনাদের রিপেয়ার করে দেখাবো। এটা ইনভার্টার অ্যান্ড চার্জার ইউএল 1500C অর্থাৎ জংফা কোম্পানির একটি 1500 ওয়াটের একটি ইনভার্টার এবং ম্যাক্সিমাম 10 এম্পিয়ার এটি চার্জ অর্থাৎ ব্যাটারি চার্জ করতে পারে এবং ইনভার্টিং আউটপুট দিতে পারে 4 ইউপিএস 4-in-1 ইনভার্টার। তো এটা আজকে আপনাদের মাঝে রিপেয়ার করে দেখাবো। তো চলুন এটি খুলে ফেলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইনভার্টারটি কিন্তু খুলে ফেলেছি। তো এই হলো আমাদের ইনভার্টারের অবস্থা। যে আমরা এখানে কোনায় দেখতে পাচ্ছি আমাদের মসফেটটা একদম পুড়ে গেছে। আচ্ছা, আমি এটা আগে সম্পূর্ণ খুলে ফেলি। তো আমি এই যে সুন্দরভাবে আগে কেবলগুলো খুলে ফেলি। এটা আমাদের এই যে ডিসপ্লের এই কেবল এটা, এবং এটা হলো যে ইউএসবি কেবল। এটা মার্ক করে রাখতে হবে। তো বন্ধুরা আমি এটা মার্ক করে নিয়েছি। এটা হলো আমাদের যে 5 ভোল্টের আউটপুট, যেটা মোবাইল চার্জিংয়ের জন্য এই কেবলটা, এবং এটা হলো আমাদের এই যে সুইচের যে কানেকশন, এবং সাথে এটা কুলিং ফ্যানের অপশন রয়েছে। এই যে কুলিং ফ্যানের সুইচ এইটা। তো এটা এই যে সোল্ডার করা রয়েছে সুইচের সাথে। আচ্ছা, এখানে এসি যে আউটপুট, এই দুইটা কেবল আমরা এখন খুলে ফেলবো। তো তারপরে এটা আমরা সম্পূর্ণ বের করে তারপরে আমি সামনে আসতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো আমার ইনভার্টারটি। তো এটা আমি সম্পূর্ণ খুলে নিয়েছি। তো আমি ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে আমার দুইটা ফিউজ ছিল। তো ফিউজ কিন্তু একটা কাটা আর একটা লাগানো রয়েছে। তো এখানে যে এটা রিপেয়ার করা হয়েছে পূর্বেও, যে 3205 যে মসফেট রয়েছে, এখানে দেখলাম যে নতুন মসফেট লাগিয়েছিল, মসফেট ইনস্টল করেছিল। আচ্ছা, তারপরেও এটা কেটে গেছে। তো আমরা এখন ফার্স্টে আমরা এখানে 12 ভোল্ট ইনপুট করে দেখব যে আমাদের সার্কিটের কী অবস্থা। তো আমি ফার্স্টে আমার সুইচ কানেকশনটা করে নিব। বন্ধুরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা যে এটাতে আমাদের যে মেন যে সুইচ থাকে এটা আমরা শর্ট করে নিব। সুইচ হলো আমাদের এই যে প্রথমটা অর্থাৎ 1 নম্বর, এটা আমাদের সুইচ। তো আমি এই সুইচটা শর্ট করে নিব যেন আমার বারবার আমি চেক করার জন্য আমার বারবার সুইচটা অন অফ না করা লাগে। এটার জন্য এটা আমি সরাসরি শর্ট করে দিচ্ছি যেন আমার কাজের জন্য সুবিধা হয়। এটা চিকন বা এ ধরনের যে কোনো জাম্পার ওয়্যার দিয়ে আপনারা শর্ট করে দিলেই হবে। তো বন্ধুরা আমি এই যে কাজের সুবিধার জন্য আমি এই সুইচটা শর্ট করে নিয়েছি যেন আমার বারবার সুইচটা অন অফ করতে না হয়। এখন আমি 12 ভোল্টেজ ইনপুট দিব। তো যেখানে কেবল কানেকশন দেওয়া আছে আমি আমার পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্ট ইন করব। আচ্ছা, 12 ভোল্ট ফার্স্ট ইন করার আগে আমি এই ইয়েটা চেক মানে এম্পিয়ারটা একদম লো করে দিব। তো বন্ধুরা আমি আমার পাওয়ার সাপ্লাই থেকে আমি অন করতেছি। এটা লাইন দিলে একদম আমার পাওয়ার সাপ্লাই একদম ফুল জিরো হয়ে যাচ্ছে, তার মানে আমাদের বোর্ডে কোথাও শর্ট আছে। এই জন্য আমি প্রাথমিক স্টেপে এই মসফেটগুলো সব খুলে নিব, তারপরে এটা স্টেপ বাই স্টেপ আমরা চেক দিব। তো আমি এখন প্রাথমিকভাবে আমাদের যে ইনপুট সাইডের যে 4টা মসফেট রয়েছে 4টাই আমরা এখন খুলে ফেলবো। তো দেখতে থাকুন আপনারা এটি আমি কিভাবে খুলি। তো আজকে আমার দারাজ থেকে সোল্ডারিং সাকার আসছে, এটা এখনও হাতে পাইনি। তো হাতে পেলে ইনশাল্লাহ নেক্সট টাইম ওইটা কীভাবে ইউজ করতে হয় ভিডিও দিব। তো যেহেতু আপাতত আমার কাছে সাকার নেই, আমি এভাবেই এটা খুলে ফেলছি। দেখুন, দেখতে পাচ্ছেন এই যে এইভাবে আমি 4টাই খুলে ফেলবো। এটা 3205 ইউজ করছে, আমি 4টাই খুলে ফেলে তারপরে আপনাদের আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি যে ইনপুট সাইডে আমাদের যে 4টা মসফেট থাকে 4টাই কিন্তু খুলে নিয়েছি, এবং এটার মডেল নাম্বার দেখুক IRA 3205। তো এই মসফেট কিন্তু 4টাই নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা অলরেডি ফেটে গেছে, এই যে একটা ফেটে গেছে, এবং বাকি 3টা কিন্তু ফাটা বোঝা যাচ্ছে না। এটা আমরা এখন মিটার দিয়ে চেক করব। তো বন্ধুরা এই যে এটা আমি এখন ডায়োড মোডে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডায়োড মোডে এখন আমরা টেস্ট করব। আচ্ছা, এটা মনে হচ্ছে আমাদের মসফেটটা ভালো আছে না, এটাও বন্ধু শর্ট, এটাও নষ্ট, এটা তো নষ্ট, ফাটা বোঝা যাচ্ছে। এবং আরেকটা দেখি, এটাতে কোনো মান নাই, তার মানে এটাও আমাদের নষ্ট। আরেকটা দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন 4টাই কিন্তু আমাদের নষ্ট। আমি কন্টিনিউটি মোডে আপনাদের আরেকটু শিওর হয়ে দিচ্ছি। বডির সাথে দেখুন 1 নম্বর পিন শর্ট, এটা 1 2 3 3টাই শর্ট, এবং আরেকটা এটাও 3টাই শর্ট, 1 2 শর্ট, এটাও দেখতে পাচ্ছেন 3টাই শর্ট। অর্থাৎ আমাদের যে 3205 4টা মসফেট ছিল 4টাই কিন্তু শর্ট। এখন এই 4টা মসফেট যেহেতু শর্ট, এটার আর কোনো কাজ নেই, তো এটা আমরা বাদ দিয়ে দিব। তো বন্ধুরা 4টা আমাদের মসফেট নষ্ট। এখন মসফেট আমি এই যে বডি থেকে তুলে ফেলে দিয়েছি। এখন আমরা এখানে ইনপুট লাইন দিয়ে দেখব যে আমাদের সার্কিটটা অন হয় কিনা। তো দেখতে থাকুন, এখানে আমি 12 ভোল্টেজ ইন করব। তো এই যে 12 ভোল্ট পজিটিভ লাইন আমরা এই যে পজিটিভ কানেকশনটা দিয়ে নিলাম। এখন এই যে নেগেটিভে এখন আমরা নেগেটিভ লাইনটা দিব। তো দেখি আমাদের সার্কিটটা অন হয় কিনা। আলহামদুলিল্লাহ এই যে আমাদের সার্কিটটা কিন্তু অন হয়েছে। এখন আমাদের শর্টটাও কিন্তু চলে গেছে। আমি মিটারটা লাইটটা অফ করে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন বন্ধুরা আমাদের এখানে কিন্তু আলো জ্বলছে। এখানে এই যে আলো জ্বলছে, আমাদের সার্কিটটা কিন্তু অন হয়েছে, অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ শর্ট চলে গেছে। দেখুন খুলে দিলে কিন্তু একটা শব্দ হচ্ছে, তার মানে আমাদের সার্কিটটা মোটামুটি অন হয়েছে। এই যে আমাদের যেহেতু ইন্ডিকেটরটাও জ্বলছে, একদম সীমিত আলো বোঝা যাচ্ছে। আচ্ছা, যেহেতু আমাদের সার্কিটটা চালু হয়েছে, এখন আমরা এই যে এখানে যে 4টা মসফেট ছিল 4টা, এটা এখন ভালোভাবে পরিষ্কার করব, এবং এখানে আমরা
গেট ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি এবং গেট রেজিস্টার, এই তিনটা এখন স্টেপ বাই স্টেপ চেক করব। তো বন্ধুরা আমি ওয়াশের জন্য এখানে থিনার ইউজ করছি, যেহেতু সব জায়গায় পুড়ে গেছে, এখানে থিনার দিলে অনেক সুন্দরভাবে এটি পরিষ্কার করা যাবে। দেখতে পাচ্ছেন এটি আমি একদম সার্কিটটা একদম চকচকে করে নিচ্ছি, যেন আমার কাজ করতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সার্কিটটি কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমরা গেট ভোল্টেজ, ফার্স্টে আমরা গেট ভোল্টেজটা চেক করব। তো আমাদের এই ইনপুট সাইডে সাধারণত 4.5 থেকে 5 ভোল্টেজ হয়ে থাকে, তো আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন। এখন আমরা গেট ভোল্টেজটা চেক দিব যে কত আসে। আচ্ছা, আমাদের এখানে কিন্তু গেট ভোল্টেজ নাই কোনো, আরেকটা আছে, এটাতেও আমরা চেক করি, এটাতেও কোনো গেট ভোল্টেজ নাই, এখানেও গেট ভোল্টেজ নাই। আচ্ছা, আমাদের কোনো গেট ভোল্টেজ আমরা পাচ্ছি না। তো বন্ধুরা আমি সার্কিটে যে কানেকশনটা এখন দিয়ে নিব, তো তারপরে আমরা গেট ভোল্টেজটা চেক দিব। দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে কানেকশন দিয়ে নিলাম, এখন আমরা গেট ভোল্টেজটা চেক করব। তো আপনারা আমার মাল্টিমিটারের দিকে খেয়াল রাখুন। তো এখানে 4.8 ভোল্টেজ আছে। তো আরেকটাতে আমরা দেখি এখানে কত আছে, এটাতেও 4.84, আরেকটা দেখি এটাতেও 4.8483, আরেকটা আমরা এখন চেক করব 4.83। তার মানে মোটামুটি আমাদের এখানে গেট ভোল্টেজ ঠিক আছে। এখন আমরা প্রত্যেকটা গেট রেজিস্টারটা চেক দিব। আচ্ছা, তার পূর্বে আমরা এখানে ফ্রিকোয়েন্সি ঠিক আছে নাকি সেটা চেক করি। এই যে আমি হার্টজ অপশনে রাখলাম, এখানে ইনভার্টারের ফ্রিকোয়েন্সি সাধারণত 35 থেকে 38 কিলোহার্জের মধ্যে হয়ে থাকে। তো চলুন এটা আমরা চেক করি যে আমাদের গেট ভোল্টেজটা কত আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মিটারে কিন্তু 42 কিলোহার্জ শো করছে। তো এটি হয়তো 42 কিলোহার্জে সেট করা আছে। আমি আরেকবার একটু চেক করে দেখি। দেখতে পাচ্ছেন এটা 42 কিলোহার্জ, অর্থাৎ এই ইনভার্টারটি 42 কিলোহার্জে সেট করা রয়েছে। তো আমাদের এখানে ফ্রিকোয়েন্সি আমরা চেক দিলাম। এখন আমরা গেট রেজিস্টারটা চেক দিব। আমি লাইনটা খুলে ফেলি। গেট রেজিস্টারগুলো স্টেপ বাই স্টেপ চেক দিব। গেট রেজিস্টার সাধারণত 10 থেকে 20 ওহমসের মধ্যে হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এটাতে 20 ওহমস রয়েছে, এটা ঠিক আছে। এটা আমাদের কত আসে দেখি। এটা 20 ওহমস, হ্যাঁ এটা আমাদের গেট রেজিস্টার ঠিক আছে। এটাও 20 ওহমস ঠিক আছে গেট রেজিস্টার, হ্যাঁ এটাও ঠিক আছে 20 ওহমস। তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের যে গেট রেজিস্টার 4টা ছিল, 4টাতেই আমাদের গেট রেজিস্টার কিন্তু আমরা সঠিক পেয়েছি, গেট রেজিস্টার কিন্তু ঠিক আছে, এবং ফ্রিকোয়েন্সিও আমরা পেয়েছি 42 কিলোহার্টজ। তো আমরা এখানে যেহেতু 3205 নষ্ট ছিল, এখানে আমরা নতুন মসফেট ইনস্টল করব, এবং মসফেট ইনস্টল করার পরে আমরা তার পরবর্তীতে যে আমাদের ভোল্টেজ বুস্ট হয় কিনা সেটা আমরা চেক করব। তো বন্ধুরা পূর্বে যে এখানে 4টা মসফেট ছিল, সেটা আমাদের এই যে IRF 3205 ইউজ করছিল। তো এটা যেহেতু সবগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি এটার পরিবর্তে আমি 75N75 অর্থাৎ N চ্যানেলের 75N75 এই মসফেটটা ইউজ করব। 4টাই এক রকমের মসফেট ইউজ করব। তো এই 4টায় আমরা ভালো আছে কিনা আমরা লাগানোর পূর্বে আমরা অবশ্যই চেক করে নিব। তো আমি এই যে মসফেটগুলো চেক করব, আপনারা একটু মাল্টিমিটারের দিকে খেয়াল রাখুন। এটা আমি এখন এই যে ডায়োড মোডে নিয়ে নিচ্ছি, মসফেটটা চেক করব এখন। আসলে বন্ধুরা আমার টেবিল ছোটো হয়, আমার কাজ করতে একটু কষ্ট হয়ে যাবে। এই দেখুন ডায়ামিটার দিকে একটু খেয়াল রাখুন যে আমাদের মসফেটটা ঠিক আছে কিনা। তো এই মসফেটটা আমাদের অনেক ভালো আছে, এটা দেখি, এটাও অনেক ভালো আছে। আচ্ছা, এটাতে মনে হচ্ছে একটু সমস্যা, আমি আরেকবার একটু চেক করি। তো বন্ধুরা এই মসফেটটা কিন্তু আমাদের একটু ফল্ট পেয়েছি আমি, এই মসফেটটা আমাদের নষ্ট রয়েছে সম্ভবত, হ্যাঁ এটা কিন্তু আমাদের নষ্ট, একটা মসফেট আমরা নষ্ট পেলাম, এবং আরেকটা চেক করি। তো এই মসফেটটাও অনেক ভালো রয়েছে, আমরা 4টার মধ্যে 3টা নষ্ট পেলাম, এবং এইটা সরি 4টার মধ্যে 3টা ভালো পেয়েছি এবং এইটা নষ্ট পেয়েছি। আমি আরেকটু ভালোভাবে চেক করি। তো বন্ধুরা এই যে আমি এখন 4টাই এটা একটা যেহেতু নষ্ট পেয়েছিলাম, এটার বদলে এই যে 75N ইউজ করব। তো এটা আমরা লাস্ট একটু চেক করব। মিটারের দিকে খেয়াল রাখুন যে এই মসফেটটাও আমাদের ভালো আছে। তো আমরা এখন এই 4টা আমাদের এই সার্কিটে ইনস্টল করব। তো বন্ধুরা এখন আমরা যে 4টা মসফেট রেডি করলাম, এটা এই 4টায় আমরা এখন এই যে ইনস্টল করে ফেলবো। 4টায় আমরা এখন সুন্দরভাবে সার্কিটে লাগিয়ে রাখবো, লাগিয়ে তারপরে এটা আমরা সুন্দরভাবে এখন সোল্ডার করে দিব। দেখতে পাচ্ছেন আমি 3টা ইনস্টল করে ফেলেছি, আরেকটা এখানে ইনস্টল করব। তো বন্ধুরা এখানে আমি 4টা মসফেটই সুন্দরভাবে ইনস্টল করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে 4টা মসফেট। বন্ধুরা আমাদের 4টা মসফেট ইনস্টল করা শেষ। এখন আমরা এই যে সুন্দরভাবে মসফেটের গোড়া যে আমরা সোল্ডার করলাম, এটা সুন্দরভাবে এটি পরিষ্কার করে দিব। এখন আমি যে থিনার ইউজ করতেছি, আপনারা থিনার বা পেট্রোল যেটা ইউজ করবেন সেটা দিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন।
এই যে আমি সুন্দরভাবে এটি ওয়াশ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন একদম ক্লিয়ার হয়ে গেছে। আরেকবার এখন আমরা এখানে এসি লাইন দিয়ে দেখবো যে আমাদের মসফেট ইনভার্টারটি চালু হয় কিনা। বন্ধুরা, 4টা মসফেট আমাদের ইনস্টল শেষ। এখন আমি যদি এখানে লাইন দিই, তারপরেও দেখতে আমি আমার মিটারে এটা একদম সম্পূর্ণ দেখাচ্ছে, মিটার একদম জিরো হয়ে যাচ্ছে। তার মানে হয়তো আমাদের আউটপুটেও শর্ট থাকতে পারে, আউটপুটে বা ক্যাপাসিটার শর্ট থাকতে পারে। তখন আমি আউটপুটে যে 4টা মসফেট আছে 4টাই খুলে ফেলবো। তো বন্ধুরা, আমাদের মসফেট লাগানোর পরেও যেহেতু আমাদের এটি শর্ট দেখাচ্ছে, যেহেতু আউটপুটের যেই মসফেটগুলো আছে এটা আমরা খুলে ফেলবো, এই হাই ভোল্টেজ মসফেটগুলো। তারপরে আমরা ফাইনাল চেক দিব, তখন আমরা শিওর হতে পারবো যে আমাদের কোথায় সমস্যা। তো বন্ধুরা, আমি যে আউটপুটে যে 4টা মসফেট থাকে 4টাই কিন্তু দেখতে পাচ্ছেন খুলে ফেলেছি। এখন খুলে ফেলার পরে এখানে আমরা এটাতে এখন লাইন দিয়ে দেখবো যে আমাদের এটি শর্ট দেখায় কি না। তো আমি 4টাই সুন্দরভাবে সোল্ডার করে নিচ্ছি এভাবে, যেন একটার সাথে আরেকটা শর্ট না দেখায়। আচ্ছা, এই যে আমরা 4টা এখন খুলে নিয়েছি। এখন আমরা এখানে ইনপুট ভোল্টেজ ইনপুট দিয়ে দেখবো যে মসফেট খোলার পরে আমাদের শর্ট দেখায় কি না। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি খোলার পরেও কিন্তু আমাদের না, বন্ধুরা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের খোলার পরে কিন্তু ইনভার্টারটা রান হয়েছে, শর্টটা কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা যে রান হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? এটার 2টা ওয়ে আছে। আমাদের ফার্স্টে যে ইন্ডিকেটরটা দেখবো যে জ্বলে কিনা। আমি লাইটটা অফ করে দিই। লাইটটা অফ করে দিয়ে আপনারা এই যে এই ইন্ডিকেটর দিকে একটু খেয়াল করবেন। এই যে আমি এখন ইনপুট কানেকশনটা দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই যে এলইডি জ্বলছে, তার মানে আমাদের এটা রান হয়েছে। এবং এখন আমরা আউটপুট যে হাই ভোল্টেজ ক্যাপাসিটারটা আছে এটাতে 300 ভোল্টেজ ডিসি ওকে আছে কিনা সেটা আমরা চেক করব। তো এটাতে কিন্তু হাই ভোল্টেজ থাকে আউটপুটে, আপনারা একটু সাবধানে করবেন। তো এখানে যে আমাদের এই যে ক্যাপাসিটারটা আমি ডিসি মোডে, মাল্টিমিটারটা ডিসি মোডে সিলেক্ট করে নিলাম। এখন আমরা ভোল্টেজটা চেক দিব যে আমাদের ক্যাপাসিটার পর্যন্ত ভোল্টেজ এসেছে কিনা। আচ্ছা, আমি আবারও একটু লাইন দিয়ে নিই। তো বন্ধুরা, আমি লাইন দিয়ে নিয়েছি। এখন আপনারা মাল্টিমিটার দিকে খেয়াল রাখুন যে আমাদের আউটপুটে ক্যাপাসিটারে ভোল্টেজ এসেছে কিনা। তো এটাতে 300 ভোল্টেজ ডিসি হলে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটাতে 274 ভোল্টেজ, এটাতে 274 ভোল্টেজ চলে এসেছে। আর একটু দেখাই, 274 ভোল্টেজ চলে এসেছে। তার মানে আমাদের সমস্যা ছিল হয়তো আউটপুট এই মসফেটগুলোতে। এখন আমরা মসফেটটা চেক দিব। বন্ধুরা, ইনভার্টার খুলে ফেলার পরেও কিন্তু আমাদের আউটপুটে হাই ভোল্টেজ মসফেটে হাই ভোল্টেজ ক্যাপাসিটারে ভোল্টেজ থাকে। তো আপনারা দেখুন, আমি এটা ডিসচার্জ করে নিচ্ছি। তো দেখতে পেলেন এটা আমাদের হালকা করে লাইটটা জ্বলে উঠেছিল। তো এটা আপনারা ডিসচার্জ করে নেবেন। তো আমি এটা একটু দেখতে পাচ্ছেন, এই যে এইটা আমাদের 450 ভোল্টেজের 47 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার। এটা একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটার, এটাতে আমাদের ভোল্টেজ কিন্তু জমে থাকে। তো আপনারা লাইন খুলে দেওয়ার পরে এটাতে ভোল্টেজটা ডিসচার্জ করে নেবেন। তো আমি ইনভার্টারটা এক সাইডে রাখি এবং আমাদের যে 4টা মসফেট ছিল, চলুন এটা দেখি কোন মডেলের। কে 3561, কে 3561 এবং এখানে কে 850D। তো চলুন দেখি আমাদের কোনটা নষ্ট। এখন আমরা মাল্টিমিটারের দিকে একটু খেয়াল রাখুন। এখন আমরা ডায়োড মোডে চেক করব। ডায়োড মোডে এখন দিয়ে এখন মসফেটগুলো আমরা চেক করব যে কোনটা নষ্ট। এটা যেহেতু এন চ্যানেল মসফেট, এইভাবে টেস্ট করতে হয়। তো এই মসফেটটা আমাদের মোটামুটি ভালো আছে। আরেকটা আমরা চেক করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মসফেটটি কিন্তু আমাদের একদম শর্ট। আচ্ছা, একটা আমরা নষ্ট পেলাম, আরেকটা একটু চেক দিই। এটাও কিন্তু বন্ধুরা নষ্ট একদম, আমরা 2টা নষ্ট পেলাম এবং আরেকটা মসফেট যেটা আছে সেটা চেক দিব। তো এটাও কিন্তু নষ্ট। এটা আমরা কন্টিনিউটি দিয়ে আপনাদের একটু শিওর দেখিয়ে দিই যে নষ্ট কিনা। এই দেখেন, কন্টিনিউটি মোডে দিলাম, দেখতে পাচ্ছেন 2 এবং 3 লেগ শর্ট, 2, 3 এটাও শর্ট এবং 2, 3 এটাও শর্ট। কিন্তু এটা কিন্তু ভালো আছে, মানে পুরোপুরি ভালো নয়, মোটামুটি এটা ভালো আছে, এটা আমাদের ভালো আছে। তো এটার বদলে আমরা এখন অন্য হাই ভোল্টেজ মসফেট এখানে ইনস্টল করব। তো বন্ধুরা, আমাদের আউটপুট সাইডের যে 4টা মসফেট নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো আমরা 4টাই চেঞ্জ করে দিব। তো আমি এগুলো নতুন বাজার থেকে কিনে এনেছি 15N60C। তো এই 4টা মসফেটই এখানে ইনস্টল করব। তো আমরা এখানে ইনস্টল করার পূর্বে যে আমাদের গেট ভোল্টেজ আছে কিনা সেটা আমরা একটু চেক দিব। তো আমি এই যে আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন, অলরেডি আমি ডিসি মোডে রেখে দিয়েছি। আপনার দেখার সুবিধার জন্য আমি এভাবে রাখি। এখন আমি পাওয়ার কানেকশন দিব।
বন্ধুরা আমি পাওয়ার কানেকশন দিয়ে রেখেছি, এখন ভোল্টেজটা চেক দিব। আপনারা মিটার দিকে একটু খেয়াল রাখুন। এসি সাইডের ভোল্টেজগুলো তো সাধারণত 5 থেকে 6-এর মধ্যে হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এটা 6.5 আছে, এইটাও 6.5, এটাও 4.6, প্রায় 5-এর মতো, এটাও 4.6। তো আমাদের গেট ভোল্টেজ মোটামুটি ঠিক আছে। এখন আমরা মসফেট ইনস্টল করব। আচ্ছা, লাইনটা খুলে নিই। লাইনটা খুলে দেওয়ার পর আমরা এই যে ডিসচার্জ করে নিব, যে আমাদের যেহেতু এখানে আউটপুট সাইডেও একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর থাকে, সেটা আমরা এখন ডিসচার্জ করে নিব। এই যে আমরা ডিসচার্জ করে নিলাম। তো বন্ধুরা এখন আমরা এই যে 4টা মসফেটই এখানে ইনস্টল করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি আগে থেকে এটি সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছি, এই জন্য এখন জাস্ট এভাবে বসিয়ে দিয়ে সোল্ডার করে দিলে ইনশাল্লাহ আমাদের এটি হয়ে যাবে। তো দেখতে থাকুন। তো আপনারা আউটপুট সাইডে সবসময় ভালো মানের মসফেট ইউজ করবেন, আর অবশ্যই এখানে কিন্তু হাই ভোল্টেজ মসফেট ইউজ করতে হবে। যেহেতু এটা 220 ভোল্টে রান করে, সেহেতু অবশ্যই এটা হাই ভোল্টেজ মসফেট লাগবে আমাদের। আচ্ছা, এই মসফেটটা একটু ঝামেলা করতেছে, আমি এই যে সোল্ডারিং দিয়ে এই যে সুন্দরভাবে ঢুকিয়ে নিলাম। বাকি 2টা মসফেটগুলো আমি পূর্বের মতো বসিয়ে নিচ্ছি। বাকি আরেকটা আছে, এটাও আমি এখন বসিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতে পেলেন আমি কীভাবে সুন্দরভাবে মসফেটগুলো বসিয়ে নিলাম। এখন আমি এটা সুন্দরভাবে সোল্ডার করে দিব। এই যে আমি এখন রাং দিয়ে সোল্ডারিং ওয়্যার দিয়ে এটা সোল্ডার করে নিব। তো বন্ধুরা আমি আউটপুটের যে 4টা মসফেট থাকে, 4টা মসফেট ইনস্টল করে নিয়েছি। এখন আমরা ভোল্টেজটা চেক দিব যে আমাদের আউটপুটে ভোল্টেজটা আসে কি না। এই জন্য আমি যে মিটার এসি মোডে এখন সিলেক্ট করে নিব। আউটপুটে ভোল্টেজটা কিন্তু এসি 220 ভোল্টেজ হয়, এই যে আমি এসিতে সিলেক্ট করে নিলাম। আপনারা মিটারের দিকে একটু খেয়াল রাখুন। এখন আমরা ভোল্টেজটা চেক দিব। তো বন্ধুরা এই যে আমি এখন ডিসি ইনপুট দিব 12 ভোল্টেজ। তা আউটপুটে আমি এই যে এসি মিটার অন করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ভোল্টেজ কিন্তু 219 ভোল্ট চলে এসেছে। আমাদের ইনভার্টারটি কমপ্লিট। এই যে আউটপুট 219 ভোল্টেজ। তো আমি এটা এখানে একটা ভ্যারিয়েবল আছে, তো আমি ভোল্টেজটা একটু অ্যাডজাস্ট করে দিব, 220/22-এ রাখবো। দেখতে পাচ্ছেন এখানে 225, আচ্ছা 228 ভোল্টেজ থাক এখানে। তো আমি এখানে এই যে 228 ভোল্টেজে সেট করে দিলাম, যেন বড় কোনো ইন্ডাকটিভ লোড দিলে যেন ভোল্টেজটা ড্রপ না হয়। তো দেখতে পেলেন আমি স্টেপ বাই স্টেপ কীভাবে ইনভার্টারটা রিপেয়ার করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। এখন আমি এটা ফুললি সেট আপ করে দিব বক্সের মধ্যে। তো ধন্যবাদ সবাইকে।